মাইক্রোসফট এক্সেলের ভিতরে যতগুলা ফাংশন আছে তার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ফর্মুলা। আজকে আমরা বেসিক কিছু ফর্মুলা নিয়ে জানার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। শুরুতে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার চেষ্টা করি। শুরুতে হচ্ছে যোগ। যোগ করার জন্য এমএস এক্সেলের ভিতরে আমাদেরকে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে বা যেকোনো ফর্মুলা লেখার ক্ষেত্রে আমাদের ইকুয়াল সাইন দিতে হয়। শুরুতেই ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমরা ইকুয়াল সাইন দিব অ্যান্ড দেন আমরা পরবর্তীতে যা কিছু করতে চাই সেই ফর্মুলাটা আমরা এখানে লেখার চেষ্টা করব। ইকুয়াল দেওয়ার পরে আমরা এখানে লিখব জাস্ট SUM। সাম মানে হচ্ছে যোগ করা, বিয়োগ করা, গুণ করা এবং ভাগ করা। আমরা এই সাম লেখার পরে জাস্ট আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সাম নাম্বার 1 এবং নাম্বার 2। এই নাম্বার 1 এর ভিতরে আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে এই যে ডি রো এর ভিতরে যে সেলটা আছে 100, জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে দিব। এখানে যখন আমরা সিলেক্ট করলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে D4 যেই সেলটা আছে ওই সেলটা আমাদের এখানে সিলেক্ট হয়েছে। অ্যান্ড দেন আমরা এখানে একটা ইস টু দিব। ইস টু দেওয়ার পরে আমরা এই যে এখানে কমা আছে, কমার এই জায়গায় ইস টু দিব এবং এখন হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বারটা দিব, সেটা হচ্ছে E4 যেই সেলটা আছে এই সেলটাকে আমরা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে ক্লোজ করে দিব এবং ইন্টারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ১৫০, ১০০ এবং ৫০ এর যোগফল হচ্ছে ১৫০। এই জায়গায় আমরা যদি ম্যানুয়ালি চাইলে নাম্বার দিতে পারতাম, আমরা সেল সিলেক্ট না করে সেল সিলেক্ট করার জন্য আমাদের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমি যদি এখান থেকে কোনো একটা নাম্বার পরিবর্তন করে দেই, ফর এক্সাম্পল স্বরূপ এখানে যদি আমি ৪০ করি, ৪০ করার পরে যদি বাহিরে ক্লিক করি তখন দেখুন অটোমেটিক সে এখানে ক্যালকুলেশন করে নিচ্ছে যেহেতু আমরা সেল সিলেক্ট করে দিছি। এ হচ্ছে যোগ করার সিস্টেম। আমি যখন এই যে এখানে সেল সিলেক্ট করা অবস্থায় এখানে আসবো তখন আমরা দেখতে পারবো যে আমাদের এখানে ফর্মুলাটা আসলে কি। ইকুয়াল SUM ফার্স্ট ব্র্যাকেট শুরু D4, আপনার যদি এটা এখানে থাকতো এই সেলের ভিতরে থাকতো তাহলে হচ্ছে D1 হইতো। এই যে দেখুন D এবং এই পাশ থেকে 1। আর যদি এই সেলের ভিতরে থাকতো তাহলে এটা হইতো D, তাও D2 সেল। প্রত্যেকটা সেল যখন আমরা সিলেক্ট করব তখন আমরা দেখতে পারবো এটা হচ্ছে P2 সেল, মানে এখানে নাম্বারটা দেখাবে, নাম্বার বক্সটা দেখাবে। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে হচ্ছে A4 যেই সেল আছে ওই সেল। তো পরবর্তীতে হচ্ছে বিয়োগ করা। বিয়োগ করার জন্য আমরা সেইম ভাবে ইকুয়াল সাইন দিব। প্রত্যেকটা ফর্মুলার ক্ষেত্রে ইকুয়াল সাইন। অ্যান্ড দেন আমরা লিখব আবার SUM সাম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট আমরা শুরু করব। শুরু করার পরে আমরা এই যে সেলটা আছে এটা হবে আপনার D6। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাইনাস চিহ্ন দিব। মাইনাস চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে E6 যে সেলটা আছে এই সেলটা সিলেক্ট করে দিব এবং আমরা এখান থেকে ক্লোজ করব ফার্স্ট ব্র্যাকেট। ক্লোজ করার পরে আমরা এখান থেকে জাস্ট এন্টারে ক্লিক করব তখন আমরা দেখতে পারবো যে ১০০০ থেকে যদি আমি ৪২৬ মাইনাস করি তাহলে হচ্ছে ৬৭৪। এখানে যদি এইটাকে আমি আরেকটু পরিবর্তন করি সেম ভাবে ২০ এর জায়গায় যদি আমি এখানে ৩ দিয়ে দেই তাহলে ৪৩৬, তাহলে এটা এখানে অটোমেটিক আপনার হচ্ছে বিয়োগ করে ফেলবে। গুণ করার ক্ষেত্রেও এখানে ফর্মুলাটা সেম, ইকুয়াল সাইন দেন SUM সাম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে আমরা এই সেলটাকে সিলেক্ট করব। এই সেলটার নাম হবে কি D8। দেওয়ার পরে আমরা এখন যেই জিনিসটা করবো আমাদের কম্পিউটার বা কিবোর্ডের যেই আ আপনার হচ্ছে স্টার চিহ্নটা আছে ওই স্টার চিহ্নটা আমরা এখানে দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে এই সেলটাকে সিলেক্ট করে দিব। এটা হবে E8। E8 সেল সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সেইম ভাবে এন্টারে ক্লিক করব তাহলে হচ্ছে আমরা এখানে গুণফলটা পেয়ে যাব। এরপরে আমরা ভাগ করার জন্য ঠিক একই ইকুয়াল SUM সাম লিখলাম। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব অ্যান্ড দেন এখানে ৮০ ঘরটা সিলেক্ট করব। তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দেখবেন শিফটের পাশে আছে, সেটা হচ্ছে ডিভিশন সাইন বা ভাগ সাইন, সেটা আমরা এখান থেকে দিয়ে তারপর হচ্ছে আবার এই পাশের যেই সেলটা আছে এটা সিলেক্ট করব। এটা হচ্ছে E8 দেন আমরা ক্লোজ করব। ক্লোজ করার পরে এন্টারে ক্লিক করব তখন দেখতে পারবো যে ৮০ কে যদি আমি ৫ ভাগ করি তাহলে ১৬ হয়। সেম ভাবে আমরা এখান থেকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করলাম। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা সেলের জন্য কি এভাবে করতে হবে? করতে হবে না। দেখুন এখানে যোগ করার জন্য আমি জাস্ট এই জায়গায় যে জিনিসটা করছি সেটা হচ্ছে একটা সেলের জন্য ২ টা নাম্বার নিয়ে যোগ এবং বিয়োগ করার চেষ্টা করছি। এখানে দেখুন অনেকগুলা নাম্বার আছে না? এই নাম্বারগুলো আপনি কি করবেন? আমি শুরুতেই দেখাইতেছি ইকুয়াল সাইন দিলাম। সাইন দেওয়ার পরে SUM লিখলাম। যেহেতু এটা যোগ করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে
প্রথমে এই সেলটা সিলেক্ট করতে হবে। দেন আমরা হচ্ছে is to তে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই সেলটাকে সিলেক্ট করে দেব। দেন আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার ক্লিক করি। তখন আমরা দেখতে পাচ্ছি ৮১। এখন এরকম করে কি আমি প্রত্যেকটা সেলের ভিতরে ১ম এ ইকুয়াল দিব, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর ১ম হচ্ছে ইকুয়াল দিব, দেন সাম লিখব, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। তারপর হচ্ছে ৪৫ এর ঘর সিলেক্ট করব, আবার ৬৯ এর ঘর সিলেক্ট করব। এভাবে কি হবে? না, এভাবে করা লাগবে না। প্রত্যেকটা এই যে আমরা শুরু একটা করছি না? একটা করার পরে জাস্ট এই যে নিচের যে অ্যারোটা আছে, এই অ্যারোটা যেইটাতে আমরা ফর্মুলাটা লিখছি ওই সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই অ্যারোতে আমাদের মাউসের কার্সরটা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এখন প্লাস আইকন ধারণ করছে। এখন জাস্ট আমি মাউসের লেফট বাটন ক্লিক করে রেখে জাস্ট এটাকে ড্রাগ করে দেই। এখন দেখবেন প্রত্যেকটার জন্য অটোমেটিক্যালি মাইক্রোসফট যে এক্সেল আছে, এক্সেল এখানে যোগ করে নিছে। একদম সিম্পল একটা কাজ। বিয়োগের ক্ষেত্রেও সেম। আমরা যদি এটাকে বিয়োগ করতে চাই তাহলে ইকুয়াল সাইন দিব। তারপর হচ্ছে SUM ফার্স্ট ব্র্যাকেট শুরু। দেন হচ্ছে আমরা এই সেলটাকে সিলেক্ট করব, মাইনাস চিহ্ন দিব অ্যান্ড দেন এই সেলটাকে সিলেক্ট করে দিব, ক্লোজ করব, এন্টারে ক্লিক করব। সাথে, সাথে এইটাকে সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে নিচের দিকে টেনে দেব। এই পর্যন্ত টেনে দিলাম। টেনে দেওয়ার পর আমরা দেখতে পাবো প্রত্যেকটার বিয়োগফল এখানে চলে আসছে। এখানে যদি আপনার আরো অনেকগুলা নাম্বার থাকে বা আমি নতুন করে যদি আরো কিছু নাম্বার এখানে এড করি, যেমন এখানে দিলাম হচ্ছে এই নাম্বারটা আর এখানে মাইনাস হবে হচ্ছে ধরুন ১০০। ১০০ এবার যদি আমি এখানে এই সেলটা সিলেক্ট করি তাহলে দেখবেন অটোমেটিক্যালি সে নিয়ে নিছে। আবার যদি এইটাতে আমি নাম্বার ইনপুট করে এটাতে নাম্বার ইনপুট করে এখানে অটোমেটিক ক্লিক করি তাহলে এটার ভিতরে অটোমেটিক সে নিয়ে নিবে, অথবা যদি না নেয় তাহলে জাস্ট এইটাকে সিলেক্ট করে আমি জাস্ট এখানে নিচে টেনে দিলে কিন্তু হয়ে যাবে। এবং গুণের ক্ষেত্রেও সেম ভাবে ইকুয়াল সাইন আমরা SUM লিখব। সাম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। দেন ৬৫ এর ঘরটা সিলেক্ট করব যেটা হচ্ছে K3 অ্যান্ড দেন যেহেতু গুণ করা সেহেতু হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন যেই সাইনটা আছে ওই সাইনটা দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে 6 যেই সেলটা আছে ওটা সিলেক্ট করব। এটা হচ্ছে L3 সেল নাম। তারপর হচ্ছে আমরা ক্লোজ করে এন্টারে ক্লিক করি। ৩৯০ দেন আমরা এটাকে হচ্ছে এখানে ড্রাগ করে এনে ছেড়ে দেই। এটার জন্য কিন্তু হয়ে গেল। ভাগ করার ক্ষেত্রেও সেম। আমরা এখানে ইকুয়াল সাইন দেই SUM দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু ৫০০ দেন হচ্ছে মাল্টিপ্লিকেশন সরি এটা হচ্ছে ডিভিশন সাইন, ডিভিশন দেন হচ্ছে 10 এর সেলটা সিলেক্ট করে দিই। এটা হচ্ছে আপনার P3 এবং Q3 আমরা এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর হচ্ছে এন্টারে ক্লিক করব। দেন হচ্ছে ৫০ এটাকে জাস্ট আমরা এই জায়গায় ক্লিক করে রেখে জাস্ট ড্রাগ করে দিব। তখন কিন্তু প্রত্যেকটার জন্য ভাগ আমাদের এখানে হয়ে যাবে। আমরা যদি অনেকগুলা সেল নিয়ে বা অনেকগুলা যোগ করতে চাই তাহলে এই সিস্টেম, যদি বিয়োগ করতে চাই সেম সিস্টেম, যদি গুণ করতে চাই একই সিস্টেম এবং ভাগ করতে চাই একই সিস্টেম। আপনারা চাইলে এভাবে কিন্তু হাজার, হাজার যোগ, বিয়োগ, গুণ এখান থেকে আপনারা জাস্ট এই ফরম্যাটে করতে পারবেন। সো অলরাইট গাইস, দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।